দিদি তো এই কথাটা মানতেই পারছে না, দিদি তো বিশ্বাসই করতে পারছে না, এমনকি দিদি মানতেই পারছে না যে সমুদ্র এরকম একটা ঘটনা। তো আমিও মানতে পারছি না ডাক্তারবাবু, আমিও বিশ্বাস করতে পারছি না। আমি বাবার কথাটাও তো অস্বীকার করতে পারছি না। আমি যে কি দোটানায় পড়েছি আপনাকে কি বলবো। কিন্তু কখন একটা কথা মনে রেখো, এরকম ঘটনা যদি না ঘটে থাকতো তাহলে তোমার বাবা এই কথাগুলো বলতেন না। সেটা ঠিক, কিন্তু কিন্তু ডাক্তারবাবু এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? কাকন তুমি এটা বুঝতে পারছো না, তুমি ওই ছেলেটির সঙ্গে কতদিন ঘর করেছো? হার্ডলি 1.5 বছর। এর মধ্যে তুমি ওকে চিনলে কি করে? তো আমি যে ওর... কাকন তুমি বুঝতে পারছো না, একটা মানুষের অনেকগুলো অন্ধকার দিক থাকে, তুমি বুঝবে না। তুমি একটা সরল নিষ্পাপ মেয়ে। ডাক্তারবাবু এটা যদি সত্যি হয় তাহলে তো... এটা যদি সত্যি হয় তাহলে কি হবে সেটা আমি জানি না, তবে এটা কিন্তু ঠিক যে প্রথমে কিন্তু আমিও মেনে নিতে পারিনি। আমি মাস্টারমশাইকে বারবার প্রশ্ন করেছি, বারবার বলার পর মাস্টারমশাই যখন বললেন তখন আমার দৃঢ় বিশ্বাস এই কাজ সমুদ্রই করেছে। হতে পারে যে মেয়েটির সঙ্গে রিলেশন হয়েছিল সেই রিলেশনটাও সবাইকে জানাতে চায়নি। এটাও হতে পারে ওই মেয়েটি ওকে ব্ল্যাকমেল করছিল। মেয়েটা তো প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। মেয়েটা হয়তো প্রাপ্য অধিকার ওর কাছে চেয়েছিল, যেটা সমুদ্র মেনে নিতে পারেনি। কখনো না, কখনো না, ও ওইটা করতে পারে না। ও যত খারাপ মানুষই হোক এরকম কাজ সমুদ্র করবে না, কখনো না। তুমি কি করে বলছো কাকুন? ওকে তোমার সঙ্গে একই কাজ করেনি? ও তোমার সন্তানকে কি নিজের সন্তান বলে স্বীকার করেছে? কাকুন সবাইকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না, আর যাকে অবিশ্বাস করো না কেন নিজের বাবাকে কখনো অবিশ্বাস করো না। কিন্তু ডাক্তারবাবু আমার তো এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমি এতদিন যে মানুষটার সাথে ছিলাম সে একটা খুনি, এটা তো আমি ভাবতে পারছি না। আমি জানি এটা ভাবলে তোমার কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। তোমার তো উচিত তোমার বাবার খুনিকে অ্যারেস্ট করানো, তাকে ধরিয়ে দাও। তুমি চাও না? তুমি না তোমার বাবাকে ভালোবাসো? হ্যাঁ চাই ডাক্তারবাবু। যদি সত্যি সত্যি এটা হয় যে ওই সেই লোক যে আমার বাবাকে খুন করার চেষ্টা করেছিল, তাহলে ডাক্তারবাবু আমার যা যা করা উচিত, আমি যা যা পারবো আমি কিন্তু সবটা করব। কিন্তু কাকুন এত বছর আগেকার ঘটনা তুমি কি করে কি করবে? একমাত্র তোমার বাবার মুখের কথাটাই প্রমাণ হিসেবে ধরতে হবে। কেঁদো না কাকুন, আমি জানি এর থেকে কষ্টের তোমার জীবনে আর কিছু নেই। ডাক্তারবাবু সমুদ্র সন্তান আমার শরীরে, আমার সন্তানের বাবা একজন খুনি। সেটা তো তোমার হাতে নেই কাকুন। আর সবসময় যে একজন খুনির সন্তান খুনি হবে সেটা হতে পারে না। ও তো তোমারও সন্তান, তোমার ভালো গুণগুলো তোর মধ্যে আসতে পারে। জানি না, আমি আর কিচ্ছু জানি না। তুমি অসম্ভব স্ট্রেস আউট হয়ে আছো, নিজেকে একটু রিলিফ করো, তা না হলে তোমার বাচ্চার ক্ষতি হতে পারে। এতেও স্ট্রেসড হব না, তাহলে আর কিসে হব ডাক্তারবাবু? কাকুন আমার একটা কথা বলো তো, তুমি এখন জেনেছো যে ও তোমার বাবাকে খুন করতে গিয়েছিল, কিন্তু এটা না জানার আগেই তো তুমি তো সম্পর্কটা শেষ করে দিয়েছিলে। ডাক্তারবাবু এমনি একটা সম্পর্ক শেষ করে দেওয়া সেটা অন্যরকম, কিন্তু এরকম একটা কথা জেনে সারা জীবন থাকা সেটা আপনি বুঝবেন না। আমি একদম বুঝবো না তাও নয়, একজন মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে। দিদির জীবনটা দেখছো না, কালকে তো মিস্টার ব্যানার্জি জাজের সামনে তার স্টেটমেন্ট দেবেন। তাই নাকি? উনি যে কালকে স্টেটমেন্ট দেবেন ওখানে যারা যারা ছিল সবাই সেটা বুঝতে পেরেছে, এবং সেটা দিদির জন্য খুব মর্মান্তিক। কেন, কি স্টেটমেন্ট দেবেন বাবা? তুমি বুঝতে পারছো না কালকে উনি স্টেটমেন্ট দেবেন?
নিজেকে বাঁচানোর জন্য উনি যা যা সম্ভব উনি তাই করবেন, এবং তার জন্য দিদিকে যতটা নিচে নামানো যায় ততটা উনি নিচে না হবে। ডাক্তারবাবু, সমুদ্রের সাথে আমার সম্পর্ক যাই হোক না কেন, ওই বাড়ির সাথে আমার সম্পর্ক যাই হোক না কেন, মামুনির সাথে আমার সম্পর্কটা একদম আলাদা। আমি তো মামুনিকে শুধু ওই বাড়ির মানুষ হিসেবে দেখি না, মামুনি আমার মায়ের মতো। কখনো কখনো মামুনি আমার মায়ের জায়গাটাই দখল করে নিয়েছিল। তাই আপনি যেমন বলছেন যে যদি কালকে মামুনিকে ছোট করা হয়, নাকাল করার চেষ্টা করা হয়, তাহলে আমাকে তো ওখানে থাকতেই হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কাল মামুনির পাশে থাকতে চাই। আর এটাও বলে দিচ্ছি, মামুনির যদি কোনো সাক্ষ্য প্রমাণের দরকার হয়, মামুনির হয়ে আমি সাক্ষী দেব। ব্রিলিয়েন্ট! এটাই তো চাই কাকুন, এটাই তো চাই। তোমার দুজনের লড়াইটা আলাদা, তবে তোমাদের দুজনের কোথায় একটা সম্পূর্ণ মিল আছে। তোমরা দুজনেই উপেক্ষিত। তোমার দুজনকে ঠকানো হয়েছে, বঞ্চনা করা হয়েছে। আজ একজন সেই বঞ্চনার প্রতিবাদ করবে, আর সেই প্রতিবাদের পাশে তুমি দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ডাক্তারবাবু, আজকে ওখানে ও বাড়ির কে কে ছিল? সবাই ছিল। সবাই? সমুদ্র ছিল না। ও, এখনো তুমি ওর কথা জানতে চাও, জানতে চাইছো? কে বললো ডাক্তারবাবু আমি আমি ওর কথা জানতে চাইছি? না না, আমি এমনি জিজ্ঞেস করলাম যে সবাই এসেছিল কিনা। মানে আমি জানি তুমি সবার কথা জানতে চাইছো, তুমি পার্টিকুলার একজনের কথাই জানতে চাইছো। তবে আমার ধারণা কালকে ও হয়তো আসবে। কারণ কালকে ওর বাবা কোর্টে দাঁড়িয়ে কথা বলবে, এবং আমার ধারণা ওর দিদির পক্ষ নেবে না, কালকে ওর বাবার পক্ষই নেবে। আর সেই জন্যই ও আসবে। হতে পারে বা আমি হয়তো ভুল ভাবছি। কিন্তু ডাক্তারবাবু, ও মামুনিকে অসম্ভব ভালোবাসতো। কতটা ভালোবাসতো আপনি জানেন না। এই ধরনের মানুষ কাউকেই ভালোবাসে না, নিজেকে ছাড়া। আমার ধারণা ছিল ও তোমাকে ভালোবাসে। তুমি দেখলে না ও তোমাকে কেমন ঝেড়ে ফেলে দিল। কেঁদো না কাকুন, সত্যিটা আস্তে আস্তে মেনে নেওয়ার চেষ্টা করো। কেঁদে কি লাভ বলো তো? যেটা হারিয়ে গেছে সেটাকে ফেরত পাওয়া যাবে? আর চোখে জল থাকলে কখনো লড়াই করা যায় না কাকুন। লড়াইয়ের জন্য চাই আগুন। একদিন দিদি অনেক কান্নাকাটি করেছে, দিদির চোখে এখন আর জল নেই, খালি আগুন রয়েছে। আমি তোমার মধ্যে সেই আগুনটা দেখতে চাই কাকুন। বিলিভ মি, যেদিনকে আমি তোমার মধ্যে এই আগুনটা দেখতে পাবো, সব থেকে বেশি খুশি হব আমি। আমি আমি খুশি হব। With your kind permission, গতকাল আপনি আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীর কথাগুলো শুনেছেন। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন আমার বিয়েটাকে অস্বীকার করেছিলাম, কেন আমি এই বিয়েটাকে মেনে নিতে পারিনি, মেনে নিতে চাইনি। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। অবশ্য আমাদের সময় এরকমই হতো। এমনকি আমি আমার বিয়ের আগে আমার ভাবি স্ত্রীকে দেখিও। ইয়োর অনার, তখন আমি বিলেতে পড়াশোনা করছি। হঠাৎ একদিন আমার বাবার চিঠি পেলাম। বাবা লিখে পাঠালেন যে অমুক তারিখে আমার বিয়ে উনি ঠিক করেছেন। আমি এতটাই বিরক্ত হয়ে গেলাম যে আমি আমার প্রাক্তন স্ত্রীকে দেখার ইচ্ছেও বাবাকে জানাইনি।